2026 সালের প্রথম 6 মাসে দেশে শনাক্ত হয়েছে ৩,২১০টি অপতথ্য। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে দেখা গেছে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয়েছে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া এআই নির্মিত বিভ্রান্তিকর কন্টেন্টের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সালের প্রথম 6 মাসে বাংলাদেশে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে দেখা গেছে এই সময় মোট ৩,২১০টি অপতথ্য শনাক্ত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৯% বেশি। এই সময় সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে বিএনপি এবং দলটির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষণে দেখা যায় বিএনপিকে ঘিরে ৯৮০টি অপতথ্য শনাক্ত হয়েছে, যার প্রায় ৯৫%ই নেতিবাচক প্রকৃতির। একইভাবে প্রধানমন্ত্রী হিসাবে এবং দলীয় প্রধান হিসাবে মিলিয়ে তারেক রহমানকে ঘিরে ৩৫১টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। শুধু রাজনীতি নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অপতথ্যের বিস্তার ছিল ব্যাপক। ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স এবং থ্রেডস সব প্ল্যাটফর্মেই হাজার হাজার বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। এছাড়া চলতি বছরে এআই নির্মিত ছবি, ভিডিও ও ডিপ ফেক কন্টেন্টের ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু এআই ব্যবহার করে তৈরি ৫০৪টি বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। বিশ্লেষণে আরও দেখা গেছে রাজনৈতিক ঘটনা, নির্বাচন, আন্তর্জাতিক সংঘাত এবং আলোচিত জাতীয় ঘটনাগুলোকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে। সুতরাং 2026 সালের প্রথমার্ধে অপতথ্যের বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয়েছে বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সত্য জানুন, গুজব থেকে সতর্ক থাকুন। তথ্য নয়, অপতথ্যও ভাইরাল হয়, তাই বিশ্বাসের আগে যাচাই করুন।